আমরা পিপস নিয়ে ডিসকাস করব যে পিপসটা কিভাবে বের করে। এটা একটা আর একটা টপিক থাকতেছে সেটা হচ্ছে যে মার্কেটে আপনারা অর্ডার এক্সিকিউট করতে গেলে কিভাবে মার্কেট প্রাইসে অর্ডার এক্সিকিউট করবেন এবং কিভাবে পেন্ডিং অর্ডার এক্সিকিউট করবেন। এই দুইটা বিষয় মূলত আমরা আজকে আলোচনা করব। খুবই বেসিক বাট ইম্পর্টেন্ট কোশ্চেন। তা চলুন আমরা শুরু করি। বন্ধুরা, আপনারা এখানে দেখতে পারতেছেন যে আমার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পেয়ার এবং পাঁচটা পেয়ারের কারেন্ট প্রাইস, বর্তমান যে প্রাইসটা আছে সেই প্রাইসটা লেখা আছে, যে ইউরো ইউএসডি, এনজিডি জেপিওয়াই, ইউএসডি ক্যাড, অড সিএইচএফ এবং গোল্ড এক্সইউ ইউএসডি। তা দেখুন যে আমরা এখানে যদি পিপস বের করতে চাই কিভাবে বের করব। প্রথমত আপনাদের খেয়াল রাখতে হবে যে আপনার ব্রোকার কয় ডিজিটের ব্রোকার। তা দেখুন এটা কিভাবে বুঝবেন, এই ডটের পরে আপনার ডিজিট আছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, তার মানে এটা একটি 5 ডিজিটের ব্রোকার। তা এরকম যদি হয় তাহলে আপনারা এই ডটের পর থেকে নেবেন 1 2 3 এই 4 ডিজিট। এই 4টা ডিজিটের লাস্টের যে 2 ডিজিট অর্থাৎ এই যে 23, এই 23টাই মূলত আপনারা খেয়াল করবেন। দেখুন আমরা যদি গোল্ড ইউরো ইউএসডির ক্ষেত্রে এখানে যদি আমরা পেয়ার হিসেবে ইউরো ইউএসডি নিই এবং এখানে যদি আমরা পিপস ক্যালকুলেট করতে চাই, যদি বর্তমান প্রাইস এটা থাকে 1.04235, তাহলে আমাদের এর সাথে যদি 10 পিপস যদি আমরা অ্যাড করি তাহলে প্রাইসটা কত দাঁড়াবে? 1.04335। ক্লিয়ার কিনা বন্ধুরা? এখানে দেখুন যে আপনার লাস্টের যেই আপনার 3 ডিজিট তার ভিতরে লাস্টের যে 2 ডিজিট এখানে দেখুন 10 পরিবর্তন আসছে, অর্থাৎ এখানে ছিল 23, যেটা এখানে 10 যোগ হয়ে গেল 33। ক্লিয়ার কিনা বন্ধুরা? আমরা যদি 5 ডিজিট ধরি যে 1 2 3 4 5, সেক্ষেত্রে আপনার 235 আর 335 আমরা যদি বিয়োগ করি তাহলে দেখুন এখানে আসে 100 পয়েন্ট। তার মানে 100 পয়েন্ট ইকুয়াল টু আপনার 10 পিপস। কারণ 10 পিপসের সাথে আমরা 10 করে গুণ দিলে, প্রত্যেক পিপসের সাথে যদি 10 করে গুণ দিই সেক্ষেত্রে 100 পয়েন্ট, মানে 1 পিপস সমান সমান আপনার 10 পয়েন্ট। তা পয়েন্টে মূলত হিসাব করা হয় না, পয়েন্টটা খুবই মাইনর। আমরা পিপসে হিসাব করি, ফরেক্সটা মূলত পিপসে হিসাব করা হয়। সেক্ষেত্রে আপনারা বুঝতে পারতেছেন যে এখানে 10 পিপস কিভাবে বের করা হলো। আমরা একইভাবে যদি এনজিডি জেপিওয়াইতে যাই, এখানে দেখুন যেহেতু এনজিডি এবং জেপিওয়াইয়ের ট্রানজ্যাকশন রেটটা ভিন্ন আপনার ইউরো ইউএসডির তুলনায়, সে কারণে এদের প্রাইসিংটাও কিন্তু ভিন্ন। তো এক্ষেত্রেও আপনার একই ক্যালকুলেশনটা দেখুন 90.413। তাহলে এক্ষেত্রে আপনার যদি 10 পিপস আমরা যোগ করতে চাই তাহলে 90.513। ক্লিয়ার কিনা বন্ধুরা? এখানে দেখুন যে আপনার লাস্টের যেই 3 ডিজিট তার মধ্যে লাস্টের যে 2 ডিজিট এবং এই 2 ডিজিট এতে 10 পিপস যোগ হয়েছে, 41টা হয়ে গেছে 51। ইউএসডি ক্যাডের ক্ষেত্রে যদি যাই, এটা দেখুন যে একই রকম আপনার ইউরো ইউএসডির মতো, আপনার লাস্টের যে 3 ডিজিট তার 2 ডিজিটটা আমরা নিব এবং এখানে যদি আমরা 10 যোগ করি আপনারা বুঝতেই পারতেছেন এখানে হবে 1.39945। তার মানে দেখুন যে লাস্টের আপনার যে 3 ডিজিট তার যে 2 ডিজিট আছে এই 2 ডিজিটে 10 যোগ হলো, এখানে 84টা হয়ে গেল 94। আমরা অড সিএইচএফে যদি আসি, অস্ট্রেলিয়ান ডলার এবং ফ্র্যাঙ্ক, এখানে আপনার 19 এর সাথে যদি আমরা 10 পিপস যোগ করি তাহলে 0.5829, তাহলে 19 হয়ে গেল 29। গোল্ডে যদি যাই আমরা, দেখুন গোল্ডে কারেন্ট প্রাইস আছে 27.2055। তা আমরা এখানে দেখুন যে একটু খেয়াল করবেন, এখানে যদি আমরা 10 পিপস যোগ করি সেটা কিন্তু একটু ভিন্নভাবে, এখানে হবে 27.2155। তা দেখুন এখানে যে চেঞ্জটা আসছে বা পরিবর্তনটা আসছে সেটা আসছে কিন্তু আপনার এই 2টা ডিজিটের মধ্যে, অর্থাৎ পয়েন্টের আগে এবং পরে যেটা আছে এই 2টা নিয়ে কিন্তু ডিজিট হচ্ছে। এটা একটু ভিন্ন, বাট কনসেপ্টটা আপনারা বুঝতে পারতেছেন কিনা। দেখুন এখানে 05 ছিল, এখানে 10 যোগ করার পর এটা হয়ে গেল 15। বন্ধুরা, মার্কেটে যদি আমরা অর্ডার প্লেস করতে চাই সেক্ষেত্রে আমরা মূলত বেশ কয়েকভাবে অর্ডার প্লেস করতে পারি। তো এগুলোকে যদি আমরা ডিফাইন করি বা ভাগ করি, মূলত 2 ভাগেই আমরা অর্ডার প্লেস করতে পারি। সেটা হচ্ছে, এক হচ্ছে মার্কেট এক্সিকিউশন,
মার্কেট এক্সিকিউশন বলতে যেটা বোঝাচ্ছে যে বর্তমানের যে মার্কেট প্রাইসটা চলতেছে আপনি সেই মার্কেট প্রাইসে যদি অর্ডার প্লেস করেন, অর্থাৎ আপনি যখনই বাই বা সেল বাটনে ক্লিক করবেন মার্কেটে যে রানিং প্রাইস আছে ওই রানিং প্রাইসে অর্ডারটা অ্যাক্টিভ হবে। অর্থাৎ বাই প্লেস করলে মার্কেটের কারেন্ট যে প্রাইস আছে, আমরা যদি এখানে অড সিএইচএফ দেখি, এখানে যদি আমরা বাই বাটনে ক্লিক করি সাথে সাথে মার্কেটের কারেন্ট যে প্রাইসটা আছে এই প্রাইসে অর্ডার প্লেস হবে। এবং অনুরূপভাবে আপনি যদি মার্কেট প্রাইসে সেল প্লেস করেন সাথে সাথে একটি সেল অর্ডার অ্যাক্টিভ হবে, যেটাকে আমরা বলতেছি মার্কেট এক্সিকিউশন। এখানে ক্লিক করে, অর্থাৎ এখানে যে কুইক বাটন রয়েছে এই বাটনে ক্লিক করে, অথবা আপনি এখানে দেখুন নিউ অর্ডার রয়েছে যেটা আপনার কিবোর্ডের F9 প্লেস করলেও চলে আসবে। নিউ অর্ডারে আমরা যখন ক্লিক করব আপনি এখানে দেখতেই পাচ্ছেন যে মার্কেট এক্সিকিউশন। এই মার্কেট এক্সিকিউশনে ক্লিক করে আপনি যখন বাই দিবেন তখন বর্তমানের যে কারেন্ট প্রাইস রয়েছে সেই প্রাইসেই বাই অর্ডারটা অ্যাক্টিভ হবে, বা সেল দিলে সেল অর্ডার অ্যাক্টিভ হবে। আশা করি বন্ধুরা মার্কেট এক্সিকিউশনটা বুঝতে পেরেছেন। এবার চলুন আমরা বুঝে নিই কীভাবে আপনি পেন্ডিং অর্ডার দিবেন। বন্ধুরা পেন্ডিং অর্ডার দেওয়ার আগে কিছু জিনিস আমাদের জেনে নেওয়া উচিত, সেটা হচ্ছে পেন্ডিং অর্ডার দেওয়া হয় ভবিষ্যৎ প্রাইসের উপর বেস করে। অর্থাৎ আপনি ধরেন কম্পিউটারের সামনে থাকতে পারবেন না, বা ভবিষ্যতে আপনি আশা করতেছেন বর্তমানের প্রাইস থেকে ভবিষ্যতে প্রাইসটা উপরে যাবে, সেক্ষেত্রে আপনি হয়তো কম্পিউটারের সামনে থাকতে পারবেন না। ওই সময় হয়তো আপনি স্কুলে থাকবেন, কি আপনি কলেজে থাকবেন, অথবা আপনি চাকরিতে আছেন, কাজে ব্যস্ত আছেন। সেক্ষেত্রে আপনি অর্ডার প্লেস করতে গেলে অবশ্যই আপনাকে পেন্ডিং অর্ডার দিতে হবে, যে আপনি ভবিষ্যতে আশা করতেছেন যে প্রাইসটা বর্তমানের প্রাইস থেকে এতখানি উপরে যাবে, এবং যে ঠিক যদি এই পজিশনে আসে অনলি দেন আপনি অর্ডার প্লেস করবেন। অথবা আপনি এটাও করতে পারেন যে প্রাইসটা নিচে যাবে বর্তমানের প্রাইস থেকে ভবিষ্যতে এতখানি নিচে যাবে, ঠিক যখন এখানে আসবে তখন আপনি অর্ডার প্লেস করবেন। তা আমরা দুইভাবে বুঝবো। তার আগে আমরা বায়ের বিষয়টা বুঝে নিই যে বায়ের ক্ষেত্রে আপনার স্টপটা কি। বাই স্টপটা, স্টপ বলতে বোঝায় ফরওয়ার্ড প্রাইস, অর্থাৎ আপনার সামনের প্রাইসে আপনি কারেন্ট যে প্রাইসে আছেন, বাই স্টপ বলতে আপনার কারেন্ট প্রাইস থেকে ভবিষ্যতে এটা 10 পিপস উপরে গেলে তখনই ওই অর্ডারটা অ্যাক্টিভ হবে। সেক্ষেত্রে এটাকে বলা হচ্ছে বাই স্টপ, বা আমরা এটাকে যদি লিখে ফেলি এটা হচ্ছে বাই স্টপ। এবার আপনি বাই করবেন, কিন্তু ভবিষ্যতে যদি প্রাইসটা 10 পিপস নিচে পড়ে, সেক্ষেত্রে আপনার 10 পিপ যখন প্রাইসটা নিচে পড়বে তখন আপনি অর্ডারটা অ্যাক্টিভ করবেন, কিন্তু আপনি বর্তমানে থেকেই অর্ডারটা প্লেস করবেন। অর্থাৎ আপনি ধরেন স্কুলে যাচ্ছেন, স্কুলে যাওয়ার আগে বা কলেজে যাচ্ছেন, যাওয়ার আগে আপনি মনে করলেন যে আমার এই প্রাইসটা 10 পিপস যদি নামে আধা ঘন্টা পরে কি 1 ঘন্টা পরে, তখনই শুধুমাত্র এই বাই অর্ডারটা অ্যাক্টিভ হবে, এবং আপনি আশা করবেন সেক্ষেত্রে যে বাই অর্ডারটা অ্যাক্টিভ হয়ে প্রাইসটা উপরের দিকে যাবে। তা আপনি দেখুন বর্তমানে এই প্রাইসে আছেন এবং এখান থেকে আপনি সিদ্ধান্ত নিচ্ছেন যে প্রাইসটা 10 পিপস নিচে গেলে আপনার অর্ডারটি অ্যাক্টিভ হবে। এই জাতীয় অর্ডারকে আমরা লিমিট অর্ডার বলি। যদি আমরা বাই লিমিট দিই সেক্ষেত্রে আমার এই প্রাইসে আমরা বর্তমানে থেকে ভবিষ্যতে অ্যাক্টিভ হবে সেই অনুমান করে অর্ডারটা কিন্তু প্লেস করব, যেটাকে আমরা বলতেছি বাই লিমিট। একইভাবে জিনিসটাকে যদি আমরা উল্টিয়ে দিই সেটা হয়ে যাবে সেল স্টপ বা সেল লিমিট। সোজা হিসাব যেটা বন্ধুরা, আপনারা যদি ভবিষ্যতে মনে করেন যে বর্তমানে থেকে আপনি ভবিষ্যতে নিচে 10 পিপস পড়ার পরে আপনি অর্ডার দিবেন, সেটাকে বলা হবে সেল স্টপ। তাহলে আমরা এখানে দিচ্ছি সেল স্টপ। আমি একটু পরে এক্সাম্পল দেখাবো আপনাদেরকে, আপনাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। এবং আমরা যদি বর্তমানে থেকে আমরা মনে করি যে প্রাইসটা যদি 10 পিপস উপরে ওঠে অনলি দেন আমরা সেলটাকে অ্যাক্টিভ করব, তখন আমরা পেন্ডিং অর্ডার হিসেবে সেল লিমিট দিয়ে দিব। অর্থাৎ আমরা অনুমান করতেছি যে বর্তমানের প্রাইসটা ভবিষ্যতে ঠিক 10 পিপস উপরে উঠে গেলেই আমাদের অর্ডারটি অ্যাক্টিভ হবে। সুতরাং আমরা কাজে বের হওয়ার আগে বা আমরা ভবিষ্যতে অনুমান করতেছি অথবা থাকতে পারবো না স্টেশনের সামনে বা প্ল্যাটফর্মের সামনে, সে অনুমানে আমরা বর্তমানে এই পেন্ডিং অর্ডারগুলোকে অ্যাক্টিভ করতে পারি। আপনারা যদি চার্টে আসেন এখানে দেখুন নিউ অর্ডারে চলে গেলে আপনি দেখতে পাচ্ছেন যে পেন্ডিং অর্ডার রয়েছে। আপনারা পেন্ডিং অর্ডারে ক্লিক করবেন এবং এখানে দেখুন যে আপনি যদি বাই লিমিট দেন, দিলে আপনাকে বাই লিমিটের জন্য প্রাইস বলে দিতে হবে, স্টপ লস আপনি নির্ধারণ করে দিতে পারেন এবং টেক প্রফিট
নির্ধারণ করে দিতে পারেন। অর্থাৎ বাই স্টপ বলতে এখানে যেটা বোঝাচ্ছে, বর্তমান প্রাইস যদি এটা হয় এবং আমি যদি অনুমান করি ভবিষ্যতে প্রাইসটা এই এরিয়াতে আসবে, সেক্ষেত্রে আমরা বাই স্টপ অ্যাক্টিভ করব ওই প্রাইসে। তখন আমার এই প্রাইসটাকে আমার প্রাইস হিসেবে এখানে তুলে দিতে হবে, অর্থাৎ লিখে দিতে হবে। আমি যদি স্টপ লস এখানে রাখতে চাই তাহলে আমার স্টপ লসটা এখানে লিখে দিতে হবে, এবং আমরা যদি এই পর্যন্ত প্রফিট নিতে চাই তখন আমার প্রফিটটা ওখানে যেটা আসবে এই প্রাইসটা, ওই প্রাইসটা আমার এখানে লিখে দিতে হবে। অর্থাৎ এভাবে আমরা বাই স্টপ অ্যাক্টিভ করতে পারি। তা আমরা যদি বাই লিমিট দিতে চাই, অর্থাৎ কারেন্ট প্রাইসে আমরা চাচ্ছি যে ভবিষ্যতে প্রাইসটা নিচে পড়লে এই প্রাইসে, অর্থাৎ নিচের এই প্রাইসে অর্ডার অ্যাক্টিভ করব, সেক্ষেত্রে আমরা বাই লিমিট দিতে পারি। একই রূপে আমরা যদি মনে করি সেল স্টপ দিব, অর্থাৎ প্রাইসটা যদি নিচে পড়ে সেক্ষেত্রে আমরা সেল স্টপ দিব, এবং সেল লিমিট দিব প্রাইসটা যদি উপরে যায়, 10 পিপস উপরে ভবিষ্যতে যায়, সেক্ষেত্রে আমরা সেল লিমিট দিব। আর এবারেও বাই স্টপ লিমিট এবং সেল স্টপ লিমিট রয়েছে, যেটা আরও একটু অ্যাডভান্স, বাট কঠিন কিছু না বন্ধুরা। আমি একটু ক্লিয়ার করে দিই। বাই স্টপ লিমিট বলতে যেটা বোঝাচ্ছে যে ভবিষ্যতে প্রাইসটা 50 পিপস উপরে উঠে, অর্থাৎ 50 পিপস উপরে গেল এবং 30 পিপস নিচে নামলে অনলি দেন অর্ডারটা যদি অ্যাক্টিভ করেন আপনি বাই স্টপটা, সেক্ষেত্রে সেটা হচ্ছে বাই স্টপ লিমিট। যে বাই স্টপ লিমিট করতেছেন আপনি, যে উপরে যে নিচে পড়লে অনলি দেন আপনি অর্ডারটা অ্যাক্টিভ করবেন। আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় আমি এখানে একটি ডায়াগ্রামে বোঝানোর চেষ্টা করতেছি। দেখুন বন্ধুরা, বাই স্টপ লিমিট বলতে যেটা বোঝাচ্ছে, ধরুন আপনি বর্তমানে এই প্রাইসে আছেন, আপনি আশা করতেছেন যে প্রাইসটা যদি 50 পিপস উপরে ওঠে, অর্থাৎ বর্তমান প্রাইস থেকে যদি 50 পিপস উপরে যায় এবং 30 পিপস নিচে নামে, অনলি দেন আমরা অর্ডারটা অ্যাক্টিভ করব। অর্থাৎ এই 30 পিপস নিচে পড়লে এই এরিয়াতে আমরা ভবিষ্যতে অর্ডারটা অ্যাক্টিভ করব, সেক্ষেত্রে এটা হবে আপনার বাই স্টপ লিমিট। অনুরূপভাবে আমরা যদি সেল স্টপ লিমিটটা বোঝার চেষ্টা করি, বর্তমানের প্রাইস যদি এটা থাকে, আমরা আশা করতেছি ভবিষ্যতে যদি 50 পিপস নিচে নামে প্রাইসটা এবং তারপরে 30 পিপস উপরে ওঠে, অর্থাৎ 30 পিপস যদি ভবিষ্যতে যোগ হয় ওই 50 পিপসের পরে, অনলি দেন আমরা এই প্রাইসে আমাদের অর্ডারটাকে অ্যাক্টিভ করব, যেটাকে আমরা বলতেছি সেল স্টপ লিমিট। আমরা লিখে ফেলি বন্ধুরা। আমরা যদি অর্ডারটাকে প্লেস করতে চাই সেক্ষেত্রে কিভাবে প্লেস করব আসুন দেখে নিই। আমরা নিউ অর্ডারে যাব এবং যে এখানে পেন্ডিং অর্ডারে যাব, এবং আমরা এখানে যদি বাই স্টপ লিমিট অ্যাক্টিভ করতে চাই আমরা বাই স্টপ লিমিট ক্লিক করব, এবং এখানে আমরা কিভাবে অর্ডারটা প্লেস করব, আমরা আশা করতেছি ভবিষ্যতে প্রাইসটা যদি এখান থেকে 50 পিপস উপরে ওঠে এবং 30 পিপস নিচে নামে, অনলি দেন এই এরিয়াতে আমরা অর্ডারটা অ্যাক্টিভ করব। এরিয়াটা হতে পারে এটা, অর্থাৎ আমরা আশা করতেছি যে প্রাইসটা যদি উপরে এত দূর যায় এবং তারপর নিচে নামে, অর্থাৎ 30 পিপস 50 পিপস উপরে ওঠে 30 পিপস নিচে নামে, অনলি দেন আমরা এখানে অর্ডারটা অ্যাক্টিভ করব, সেটা হবে হচ্ছে আপনার বাই স্টপ লিমিট। আর সেল স্টপ লিমিটের ক্ষেত্রে বর্তমান প্রাইস যদি এটা হয়, আমরা আশা করতেছি যদি 50 পিপস নিচে পড়ে এবং এরপর 30 পিপস উপরে ওঠে, অনলি দেন আমরা এখানে অর্ডারটা অ্যাক্টিভ করব, যেটা হচ্ছে সেল স্টপ লিমিট। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা বেসিক এই কনসেপ্টগুলো সম্পর্কে আইডিয়া পেলেন। ভবিষ্যতে এই জাতীয় আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব ভিডিও করে দেওয়ার।